আল্লাহ নিজেই সাক্ষী দেন। হ্যাঁ, আল্লাহ নিজেই বলেন, হ্যাঁ, মাকারিমাল আখলাক। হ্যাঁ, আমার ভাইয়েরা, আসুন আমাদের জীবনে যেখানে ত্রুটি আছে, আজকে আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর কাছে মূল্যায়ন পাইতেছি না। কেন মূল্যায়ন পাইতেছি না? আগে আমি আমাকে সংশোধন করি, আমি আগে দেখি আমার ভিতরে কোথায় ত্রুটি আছে। আমি যদি আমার সাথীরে সংশোধন করতে যাই, পরিপূর্ণ সংশোধন করতে যাই, তাহলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন, কি যাওয়ার সম্ভাবনা আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, আদম তোমার কিছুর অভাব আছে? আদম বলতেছে, আল্লাহ অভাব টভাব কি, মনে যা কল্পনা হয় সেটাই তো হাজির হয়। খানার কথা, আরামের কথা, শান্তির কথা, যার কথা মনে কল্পনা হওয়ার সাথে সাথে কি, কথা বলেন না কেন, মনে কল্পনা হওয়ার সাথে সাথে কি হাজির হয়ে যায়। আল্লাহ কোনো কিছুর তো অভাব নাই, কিন্তু কিসের যেন একটা অভাব আল্লাহ আমি আপনারে বুঝাইয়া বলতে পারতেছি না, আমি আপনারে বুঝাইয়া বলতে পারতেছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে, এই যে দেখেন এই দুই পাজর, এখানে পাজর আছে না, পাজর, এখানে যে হাড়গুলো আছে, হাড়গুলা এরকম সোজা না? এই হাড়গুলা, পাজরের হাড় সোজা? হ্যাঁ, পাজরের হাড় সোজা। আপনি গুইনা দেখেন, এই পাশে একটা হাড় কম, বাম সাইডে একটা হাড় কি, ডান সাইডে একটা বেশি। আদম আলাইহিস সালামের একটা হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালামের বানাইছে। বানাইছে তো বানাইছে, এমন সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে, কিয়ামত পর্যন্ত যত সুন্দরী রমণীরা আছে, ভারতের, বাংলাদেশের, তাম বিশ্বের, হ্যাঁ, প্রিন্সেস ডায়না সহ পৃথিবীর যত ইতিহাসের যত মহিলা আছে, সমস্ত রূপগুলা যদি একত্রিত করা হয়, আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছেন, তার এই কেনে আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুলের সমানও সৌন্দর্য হবে না। এত সুন্দর করে বানাইছেন হাওয়া আলাইহিস সালামকে। বানায়া যখন এরকমভাবে তার কাছে যাইতে চাইছিলেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বলছে, আগে মোহর দাও, পরে যা করার করো। এখন যদি প্রশ্ন করা হয় যে মোহর কয়জনে দিছেন, তাহলে অধিকাংশ বীর পুরুষেরা এরকমভাবে মাথাটা নিচু করে ফেলবে। মাথাটা কি করবে, কথা বলেন না কেন, মাথাটা নিচু করে ফেলবে। এই যে ভুল, এই ভুল কেন আমরা করি? আমাদের কোনো টাকা পয়সার তো অভাব নেই, আমরা প্রত্যেকেই এখন থেকে প্রত্যেকের এই বিষয়টা সংশোধন করি। যারা এখনো দেই নাই, আমি হিসাব কিতাব করে আমি এই প্রাপ্যটাকে এখনো দিয়ে দেওয়া উচিত ছিল প্রথম সাক্ষাতের আগেই, কিন্তু এই যে ভুল যারা করেছি, এই ভুল সংশোধন করি। এই ভুল যদি সংশোধন না করি, তাহলে সারা জীবনে যে অশান্তি আগুন আমরা পোহাইতেছি, ওইখান থেকে কিছুটা শুরু, ওখান থেকে কিছুটা কি, কথা বলেন না কেন, এখানে জায়গায় জায়গায়, প্রত্যেক জায়গায় যতগুলা ভুল আছে, এই ভুলগুলা সংশোধন করি। তো আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে যে মূল ধাতুটা নেওয়া হয়েছিল, সেটা কি বাঁকা না সোজা? এই মসজিদের ভিতরে নিচতলায় কোনো রাজমিস্ত্রির কাজ বর্তমান করেন বা আগে করছেন, কোনো রড মিস্ত্রি আছেন? দয়া করে একটু হাত জাগাবেন। আছেন? কোনো হেল্পার আছেন রড মিস্ত্রির সাথে সহযোগিতা করা? এই যে একজন আছে। আচ্ছা, আপনারা প্রশ্ন করব, যেই রডটা বাঁকা থাকে, ওইটা যখন আপনারা সোজা করেন, তো সোজা করার পরে যেই জায়গায় বাঁকা ছিল, ওখানে বোঝা যায় কিনা যে এখানে একটা বাঁকা ছিল? কথা বলেন। যে কাজ করছে সে বলছে হ্যাঁ বোঝা যায়। যেই একটা রড ওটা বাঁকা ছিল, ওটা সোজা যতই করি, সোজার পরেও একটা চিহ্ন ওখানে থেকে যায় যে এখানে একটা কি ছিল। আপনারা কি একমত? কথা বলেন না কেন? তাহলে যেই ধাতু দিয়ে বিবি হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের জন্য যে উপহার আল্লাহ পাক সৃষ্টি করছেন, এই ধাতুটা সোজা না বাঁকা? কথা বলেন না কেন? তো হাজারো সোজা করার পরে ওখানে যে একটা বাঁকার চিহ্ন আছে, এটা কি থাকে না জায়গা? কথা বলেন না কেন? এজন্য কেউ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন 100% সোজা করবেন, তাহলে বেশি গড়িমসি করতে গেলে ওইটা আস্তের মধ্যে দুই টুকরা হয়ে যায়।
কথা বলেন না কেন? সুতরাং একেবারে 100% সোজা করতে কেউ যাবেন না। যদি 100% সোজা করতে যান সেটা কি হয়ে যাবে? কথা পরিষ্কার বুঝে আসতেছে? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসতেন, ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেছিলেন। আল্লাহর নবী ডেকে বলেন, রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, আয়েশা সবটুকুন পানি পান করো না, বিশ্ব নবীর জন্য কিছু পানি রেখে দিও। আম্মা জান আয়েশা গ্লাসের মধ্যে অবশিষ্ট পানি রেখে দিতেন। আল্লাহর নবী তাকায়া থাকতেন। মগের গ্লাসের বাটি, এখন যে আমরা গ্লাসে আর মগে পানি পান করি, এটা আদৌ ঠিক না, স্বাস্থ্যের জন্য 100% ক্ষতিকর। গ্লাস আর যেই মগ, যেটা এরকম ভাবে সরু চিকন, এটার মধ্যে পানি পান করা 100% স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সভ্যতা হলো, ভদ্রতা হলো, আগে যেরকম খোলা মেলা বড় বাটির মধ্যে পান করছি, বড় পেয়ালায়, এইটার মধ্যে পানি পান করা ঠিক। এটার মধ্যে পানি পান করা কি? আমরা পানি পান করে অনেকেই আবার সেটার মধ্যে শ্বাস করি, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশ্বনবী নিষেধ করছেন। এবং আমরা যারা বিভিন্ন কাজে এরকম ভাবে জড়িত, যারা পলিথিন খোলার প্রয়োজন হয়, যেই পলিথিনের মধ্যে খাবার পরিবেশন করা হয়, এই খাবার পরিবেশন করতে গিয়ে আমরা নিরুপায় হয়ে পলিথিনের মধ্যে যে ফু দেই, এই ফু দেওয়াটা ঠিক নয়। কারণ হলো আমাদের যে ফু আছে, আমাদের যে নিঃশ্বাস আমরা যেটা ত্যাগ করি, এটা হলো দূষণীয়, এটার সাথে হাজারো ধরনের রোগ জীবাণু থাকে। অতএব আজকে থেকে যারা পলিথিনের ভিতরে ফু দেওয়ার অভ্যাস আছে, আমরা কখনো ভুলেও ফু দেওয়ার চেষ্টা করব না, আমরা সেটা অন্য কোনো উপায়ে খুলবো। মনে থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তাকিয়ে থাকতেন। আম্মা জান হোঁট দিয়ে কোথায় হোঁট নাগায়া পানি পান করছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ঠিক আম্মা জান আয়েশার ওই জায়গার মধ্যে হোঁট লাগায়া পানি পান করতে। রেজাল্ট কি দাঁড়াইলো? ফল কি দাঁড়ালো? আম্মা জান আয়েশার আঙ্গুল ফাইটা রক্ত পড়তেছে, খাটের মধ্যে রক্ত। আল্লাহর নবী যেখানে বসেছেন সেখানে রক্ত, জমিনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত পড়তেছে। বিশ্ব নবী রক্ত দেখে বলছে, আয়েশা আমাকে তুমি বহন করতে গিয়ে কোলে করে নিয়ে আল্লাহর নবীতে কাঠের যায় চৌকিতে বসাবেন। আল্লাহর নবীর শরীরের ওয়েট, নবুয়তের ওয়েট এরকম ভাবে আঙ্গুল ফাইটা গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা বিশ্ব নবীর জন্য কেন আঙ্গুল ফাটাইতে গেলাম? আল্লাহর নবীর সহধর্মিণী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার জীবনটা আপনার জন্য কুরবান করতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম, আমি তো কেবল শুধু আমার একটা আঙ্গুল ফাটাইছি। আমার ভাইরা, আজকে আমরা যারা হতভাগা স্বামী আছি, আমরা যারা আমাদের স্ত্রীদের কাছে আজকে আমরা মূল্যায়ন পাই না, আমাদের উচিত হলো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই জায়গায় কেমন আচরণ করছে। আল্লাহর নবী বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুতরাং আল্লাহর নবী আমার শিক্ষক। আল্লাহর নবী কোন কাজ কিভাবে করেছেন, যখন আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর নবীর মতো করব, তখন আমাদের তো ঝাঁঝালো কথা তো দূরের কথা, আমাদের জন্য আঙ্গুল ফাটাবে না। আমাদের জন্য বলবে, যতক্ষণ পর্যন্ত আপনার জন্য আয়েশার মতো আমি আমার জীবন উৎসর্গ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাবে তৃপ্তি পাবো না।